হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বনটেপারি বা ফটকা গাছের ঔষধি গুণাগুণ সম্পর্কে আলোচনা করব। আর যদি বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইবার করে দিও। সৃষ্টিকর্তা আমাদের জীবন জীবিকার জন্য এবং আমাদের রোগ বালাইয়ে চিকিৎসার জন্য প্রকৃতিতেই এ সকল কিছুর সমাধান দিয়ে রেখেছেন। সৃষ্টিকর্তা প্রকৃতির যত গাছগাছালি রয়েছে প্রায় সবকয়টিতে মহৌষধি গুণ রয়েছে। আদিম যুগে মানুষ তাদের চিকিৎসার কাজে এসব ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদ ব্যবহার করত। এমনি একটা ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদ হল বনটেপারি বা ফটকা গাছ। এ গাছ দেখতে কেমন, এর উপকারিতা কি, এ নিয়ে আজকে আলোচনা করব। ফটকা বা বনটেপারি হল বর্ষজীবী সপুষ্পক বিরুৎ উদ্ভিদ। রাস্তার পাশে উঁচু জমিতে, ক্ষেতের আইলে কিংবা পতিত জমিতে এ উদ্ভিদ জন্মায়। ইংরেজিতে এর নাম গুজবেরি বা পাইনগ্রাউন্ড চেরি বল হয়। এর পাতা ডিম্বাকৃতির, নরম ও মসৃণ সবুজ বর্ণের হয়। বনটেপারির ফুল ছোট, হালকা হলুদ রঙের এবং ফলের বৃতি লম্বা হয়ে ফলকে ঢেকে রাখে। ফলের বৃতিকে দেখতে অনেকটা লাটিমের মতো দেখায়। ফল পাকা অবস্থায় লাল রঙের হয় এবং এর স্বাদ টক মিষ্টি হয়। এর উচ্চতা 1 থেকে 1.5 ফুট পর্যন্ত হয় এবং এর বৈজ্ঞানিক নাম প্যাসাওস মেনামা। বাংলাদেশ ও ভারত সহ বিশ্বের অনেক দেশে এই বনটেপারি বা ফটকা গাছ দেখা যায়। অনেক দেশে একে সালাদের সাথে খায়। ছোট শিশুরা এই বৃতি দিয়ে ফটাস করে ফাটিয়ে খেলা করে। বনটেপারি গাছের ভেষজ গুণাগুণ। ফটকা গাছ যে শুধু আগাছা তা কিন্তু নয়, এর অনেক ভেষজ গুণাগুণ রয়েছে। এই ফলের পুষ্টি গুণও রয়েছে। এই ফলে ভিটামিন সি আছে। এই ফল মানবদেহের জন্য উপকারী। এর ফল, পাতা এবং মূল ভেষজ হিসাবে ব্যবহৃত হয়। এ গাছকে শুধু আগাছা ভেবে ভুল করবেন না। বনটেপারি গাছ আমাদের শরীরের বলবর্ধক হিসাবে কাজ করে। মূত্রনালীর সংক্রমণ এড়াতে এর পাতার রস ও ফল নিয়মিত খেলে উপকার পাওয়া যায়। এই ফল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং নিয়মিত সেবনের ফলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। ফটকা গাছের পাতার রস ও মূলের রস হাঁপানি ও শ্বাসকষ্টের জন্য অনেক ভালো কাজ করে। মুখের ঘা বা শরীরে চামড়ার ঘা এর জন্য ফটকা ফলের ভিতরের অংশ অনেক ভালো কাজ করে। শরীরের কোনো অংশ কাটা গেলে এর পাতার রস রক্ত পড়া বন্ধে কাজ করে। চুল পড়া রোধে কিংবা চুলের যত্নে এই ফলের ভিতরের অংশ টনিক হিসাবে কাজ করে থাকে। এর পাতার রস নিয়মিত খেলে শরীরের অনেক রোগ থেকে মুক্তি মেলে। সতর্কীকরণ: এ গাছের ফুলে এক ধরনের বিষ রয়েছে যা মানব দেহের জন্য ক্ষতিকর, তাই এর ফুল থেকে দূরে থাকাই ভালো। উপরের উল্লেখ্য তথ্যগুলো কোনোভাবে যোগ্য চিকিৎসা হতে পারে না। বাড়িতে নিজ দায়িত্বে এর ব্যবহারের অনুরোধ রইলে অথবা একজন বিশেষজ্ঞ এর পরামর্শে ব্যবহার করাই ভালো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।